4 দিনের সফরে বুধবার ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার এ সফরে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে। জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য খুলে যেতে পারে সম্ভাবনার নতুন সুযোগ। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টা 28 মে ভোরে একটি ফ্লাইটে ঢাকা থেকে হংকং হয়ে টোকিওর উদ্দেশ্যে রওনা দেবেন। 19 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় 30তম নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার বিকেলে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রধান উপদেষ্টা তার সম্মানে নিপ্পন ফাউন্ডেশন প্রেসিডেন্ট আয়োজিত একটি নৈশভোজে অংশ নেবেন, যেখানে জাপানের রাজনৈতিক এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে। জাপান সফরে প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাস টোকিও আয়োজিত একটি মানব সম্পদ উন্নয়ন সেমিনারে অংশ নেবেন এবং বিশেষ বক্তৃতা দেবেন। অদূর ভবিষ্যতে জাপানের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ কিভাবে আরও দক্ষ জনশক্তি পাঠাতে পারে, সেমিনারে সে বিষয়টির উপর আলোকপাত করা হবে। আর এতে করে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য জাপানের শ্রমবাজারে একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, 30 মে সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের কৌশলগত বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষি অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন ও সহযোগিতা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। জাপান সফরে প্রধান উপদেষ্টাকে একটি সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দেবে সোকাই ইউনিভার্সিটি। সেখানে বিশেষ বক্তৃতা রাখবেন প্রধান উপদেষ্টা। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরকালে দুদেশের মধ্যে বিনিয়োগ, জ্বালানি ও বিভিন্ন প্রযুক্তিগত খাতে সহযোগিতা বিষয়ক কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বাজেট সহায়তা এবং জয়দেবপুর ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অব নোটস সই হবে বলে আশা করা হচ্ছে। 4 দিনের সফর শেষে 31 মে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।